আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পান জাফির টিচার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের কিছুদিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। নমুনা প্রশ্ন প্রথম এমসিকিউ আমরা শেষ করেছি, এটা দ্বিতীয় পার্টে আমাদের এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নটি আগে দেখি। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 1. ঐতিহাসিক 6 দফা দাবির মূল গুরুত্ব কী ছিল? 2. 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী দলগুলোর নাম লেখো। 3. সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কী বোঝায়? 4. লোক সাংস্কৃতিক বলতে কী বোঝায়? 5. বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য গঠনের প্রাকৃতিক ভূমিকা সংক্ষেপে লিখো। 6. নবান্ন উৎসব গ্রামীণ জীবনের সাথে কিভাবে সম্পৃক্ত? 7. যৌথ পরিবার বলতে কী বোঝো? 8. শিশু সামাজিকরণ গণমাধ্যমে একটি ইতিবাচক ও একটি নেতিবাচক প্রভাব লেখো। 9. পারিবারিক কলহ শিশুর মানসিক বিকাশে কী ধরনের প্রভাব ফেলে? 10. বাংলাদেশের অর্থনীতির আনুষ্ঠানিক খাত বলতে কী বোঝায়? 11. শহরের অর্থনীতি কিভাবে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল? 12. সুনাগরিকের 3টি প্রধান গুণের নাম লেখো। 13. নাগরিক বিবেক বিচার বলতে কী বোঝায়? 14. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো। 15. মানসম্পন্ন উন্নয়নে শিক্ষার ভূমিকা কী? এরপরে আছে ঘ বিভাগে আছে সৃজনশীল। চলো আমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো 10। প্রথমে আছে, সপ্তম শ্রেণীর ছাত্র রাফি তার দাদার কাছ থেকে জানতে পারল যে 1969 সালে এদেশের সর্বস্তরের মানুষের বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। ছাত্র, শিক্ষক, শ্রমিক সবাই এক হয়ে আন্দোলনে করায় তৎকালীন সামরিক শাসন আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। রাফি বুঝতে পারল এই আন্দোলন আমাদের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করেছিলেন। সৃজনশীল ভিত্তিক প্রশ্ন। ক নম্বর, 69 গণ অভ্যুত্থানে শহীদ হওয়ার একজন শিক্ষকের নাম লেখো। খ. আগরতলা ষড়যন্ত্র মামলা কে দায় করা হয়েছিল? গ. উদ্দীপকের রাফির দাদার বর্ণনায় কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। খ. উক্ত গণ আন্দোলন ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামে এক টার্নিং পয়েন্ট। উক্তটি যথাযথ মূল্যায়ন করো। সৃজনশীল 2. সুমন তার মামার বিয়েতে গিয়ে দেখলে সেখানে গায়ে হলুদ, গায়ে মিহিদানা, ডালা বাটা এবং লোকসঙ্গীতি গানের আয়োজন করা হয়েছে। আবার সুমনের বন্ধু পলুট চাকমা জানালো তাদের প্রধান উৎসব বিজুতে তারা পুরো গ্রাম সেজে রঙিন পোশাক পরে ঘুরে বেড়ায় এবং হরেক রকমের খাবার তৈরি করে। ক. বাঙালিদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? খ. সাংস্কৃতিক বস্তুগত ও অবস্তুগত উপাদানের মধ্যে পার্থক্য কী? গ. উদ্দীপকের সুমনের মামার বিয়ের অনুষ্ঠানটি কোন সংস্কৃতির প্রতিনিধিত্ব করে আলোচনা করো। গ. পলুট চাকমা উৎসবের বিবরণ এবং সুমনের অভিজ্ঞতা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে কীভাবে সমুদ্র করেছে মতামত দাও। 3 নাম্বার, আরিফ ও আসিফ 2 ভাই। আরিফ শান্ত এবং সহনশীল, সে সবার সাথে মিলেমিশে চলে। অন্যদিকে আসিফ খিটখিটে স্বভাবের এবং একা থাকতে পছন্দ করে। খোঁজ নিয়ে জানা গেল আরিফের শৈশব কেটেছে দাদা দাদি, চাচা চাচাতো ভাই বোনেদের সাথে একান্নবর্তী পরিবারে। কিন্তু আসিফের জন্মের পর তার বাবা মা চাকরি ও পারিবারিক ঝামেলার কারণে তারা শহরে ছোট একটি ফ্ল্যাটে একা থাকতে শুরু করে এবং বাবা মা আসিফকে পর্যাপ্ত সময় দিতে পারে না। ক. সামাজিকরণ কি? খ. যৌথ পরিবার ভেঙে যাওয়ার 2টি কারণ লেখো। ক. আরিফের আচরণ নেতিবাচক দিকটি গড়ে ওঠার পেছনে তার পরিবারের ধরনের কিভাবে প্রভাব ফেলেছে? ঘ. আসিফের বর্তমান স্বভাবের জন্য তার পারিবারিক পরিবেশের দায়ী। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। 4 নাম্বার, রহিম মিয়া গ্রামে নিজের 2 বিঘা জমিতে ধান চাষ করেন। তার উৎপাদিত ধান স্থায়ী হাটে বিক্রি করে সংসার চালায়। অন্যদিকে তার ছেলে জসিম ঢাকা শহরে একটি পোশাক কারখানায় মাসিক বেতনে চাকরি করে
এবং প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রামে টাকা পাঠান। ক জিডিপি এর পূর্ণরূপ কি? খ বাংলাদেশের অর্থনীতি কৃষির গুরুত্ব সংক্ষেপে লেখো। ঘ রহিম মিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডটি বাংলাদেশের অর্থনীতির কোন খাতে অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। ঘ জসিমের মতো পোশাক শ্রমিকের অবদান দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে, মূল্যায়ন করো। 5 নাম্বার সৃজনশীল। জনাব আলতাফ একজন সরকারি কর্মকর্তা। তিনি অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন, কখনো নিয়মের বাইরে কোনো কাজ করেন না বা দলীয় স্বার্থেও দেখেন না। অন্যদিকে তার প্রতিবেশী রানা মিয়া শিক্ষিত হলেও দেশের কোনো নির্বাচনে ভোট দিতে যায় না এবং যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে। লর্ড ব্রাইসন মতো সুনাগরিকের গুণ কয়টি? খ সুনাগরিকের গুণ হিসেবে বুদ্ধিমত্তা কেন প্রয়োজন? ঘ উদ্দীপকের জন্য আলতাফের মধ্যে সুনাগরিকের কোন গুণের প্রকাশ ঘটেছে আলোচনা করো। ঘ রানা মিয়া আচরণ সুনাগরিক গড়ে ওঠার ক্ষেত্রে বড় বাধা। উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। সৃজনশীল। দৃশ্যপাঠ 1। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় আমকাননে এক ঐতিহাসিকবাহী শপথ গ্রহণের অনুষ্ঠানে সম্পন্ন হয়। এর ফলে মুক্তিযোদ্ধারা পরিচালনার জন্য একটি বৈধ এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে। দৃশ্যপাঠ 2। বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বস্তর মানুষের মুক্তিযুদ্ধে অংশ নেন, তবে এই স্বাধীনতা অর্জনের পথ সুগম করেছিলেন 1952, 1954, 1966 সালের ধারাবাহিক আন্দোলনগুলো। ক মুজিবনগর সরকার রাষ্ট্রপতি কে ছিলেন? খ 1971 সালে 10 এপ্রিল গুরুত্ব কী ছিল? ঘ দৃশ্যপাঠ 1-এর কোন সরকার গঠনের কথা বলা হয়েছে, এ সরকারের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ দৃশ্যপাঠ 2-এর আলোকে বাঙালি মুক্তি সংগ্রামের ধারাবাহিক গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো। সৃজনশীল 7। করিম সাহেব গ্রামের মানুষ আগে শুধু লাঙ্গল দিয়ে চাষ করত এবং নিজের খাওয়ার জন্য ফসল ফলাতো। বর্তমানে তারা সরকারি সমবায় থেকে ঋণ নিয়ে ট্রাক ব্যবহার করে উন্নত বীজ এনে বেশি ফলন ছড়াচ্ছে এবং উদ্বৃত্ত ফসল ট্রাকে করে শহরে পাঠিয়ে লাভবান হচ্ছে। অভ্যন্তরীণ বাণিজ্যে কি? গ্রামীণ অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি? করিম সাহেব গ্রামে চাষাবাদের এই পরিবর্তনে গ্রামীণ অর্থনীতি কি প্রভাব ফেলেছে? কৃষি আধুনিকতা ও উন্নয়ন বাজার ব্যবস্থা দেশের সার্বিক অর্থনীতি বদলে দিতে পারে। উদ্দীপকটি আলোকিক যুক্তি দেখো। 8 নাম্বার। আজাদ ও তপু দুই বন্ধু। আজাদ মনে করে শুধু ভোট দেওয়ার একজন নাগরিকের একমাত্র কাজ। তপু তাকে বোঝালো, না বন্ধু, দেশের সম্পদ রক্ষা করা, সততার সাথে কর দেওয়া, উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজের মেধা ও শ্রম দেওয়াই আমাদের দায়িত্ব। ক নাগরিককে। খ সুনাগরিকের পথে স্বার্থপরতা কিভাবে বাধা হয়? ঘ উদ্দীপকের তপুর বক্তব্যের নাগরিক কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। ঘ তপুর ধারণায় একজন মানুষকে প্রকৃতিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, মতামত দাও। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।